টকশো খুললে একটা কথা, জামায়াত কেন ক্ষমা চায় না? মানে টকশো খোলা যায় না, টেলিভিশন খুললে প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা টকশোতে যখনই তারা জামায়াতকে ডাকে, জামায়াতকে ডাকলে আলোচনা একটাই মাত্র কেন্দ্রবিন্দু, একটাই মাত্র তাদের সাবজেক্ট, জামায়াত কেন ক্ষমা চায় না একাত্তরের ভূমিকার জন্য। 54 বছর পরে কেন জামায়াত ক্ষমা চাচ্ছে না? জামায়াত কেন বলছে না অফিসিয়ালি জামায়াত 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 ক্ষমা ক্ষমা ক্ষমা, একাত্তরের জন্য, একাত্তরের ভূমিকার জন্য জামায়াত কেন ক্ষমা চাইছে না? প্রত্যেকটা টিভি স্টেশন যখন জামায়াতকে তারা ডাকে, জামায়াত ইসলামকে পাইলে ডাকলেই, তাদেরকে আনতে পারলেই হইল একটাই কথা, জামায়াত কেন একাত্তরে, আর কোনো কথা না, আর কোনো মানে তাদের সাবজেক্ট বলতে একটাই, একটাই কনসার্ন, একটাই তার আলোচনা, একটাই তাদের প্রসঙ্গ, জামায়াত কেন ক্ষমা চায় না। 54 বছর পরে তাদের আলোচনার একটাই কেন্দ্রবিন্দু, জামায়াত কেন ক্ষমা চায় না। একাত্তরের ভূমিকার জন্য চায় না কেন, চাইবে না কেন অফিসিয়ালি? জামায়াত কেন ক্ষমা চাইছে না অফিসিয়ালি? দ্যাট ইজ দেয়ার কনসার্ন এট দ্যাট পয়েন্ট। জামায়াত কেন বলছেন আমরা ক্ষমা চাই অফিসিয়ালি? দ্যাটস দ্য অনলি সাবজেক্ট দে গট। আর কোনো কথা, কোনো সাবজেক্ট, কোনো আলোচনা তাদের নাই। জামায়াত কেন ক্ষমা চাইল না একাত্তরের ভূমিকার জন্য? তারা কেন বলতেছে না on and on and on and on, on and on and on and on, হাইরে কথা, কথারে কথা, হাইরে প্রশ্ন, জামায়াত কেন ক্ষমা চায়? খালি কথারে কথা, কথারে কথা, খালি কথা, খালি কথা, খালি আলোচনা, জামায়াত কেন ক্ষমা চায় না? খালি তাদের একটাই মতো টেবিল চাপড়, জামায়াত কেন ক্ষমা চায়? কেন জামায়াত বললে ক্ষমা চায় অফিসিয়ালি 54 বছর পরে? জামায়াত কেন বলছে না? আপনি বলেন কেন ক্ষমা চান না? কেন আপনি ক্ষমা চান নাই? যা তারা প্রশ্ন করে, তার টেলিভিশনে প্রশ্ন করে, কেন ক্ষমা চাইছেন না? কেন বলছেন না আপনারা এখনো জামায়াতকে ক্ষমা চাইতে হবে? জামায়াত কেন 54 বছর পরে এখনো অফিসিয়ালি আমাদেরকে বলতে আমরা ক্ষমা চাই? যখনই জামায়াতকে পায় টিভিতে, আলোচনা, টকশোতে, জামায়াতকে পাইলেই হলো, আর কোনো কথা নাই। বলেন কেন ক্ষমা চান নাই? আপনাকে বলতে হবে। অফিসিয়ালি কেন চান নাই? আনঅফিসিয়ালি না, আনঅফিসিয়ালি না, আমতা আমতা না, স্পষ্ট করে, ক্লিয়ার করে, অফিসিয়ালি একদম সার্টিফিকেট দিয়ে, সার্টিফাই করে, একদম আমাদেরকে রেজিস্টার করে, প্রজ্ঞাপন জারি করে কেন আপনারা বলতেছেন না যে আমরা আপনাদের কাছে ক্ষমা চাই একাত্তরের ভূমিকার জন্য 54 বছর পরে? 54 বছর পরেও কেন আপনারা ক্ষমা চাইছেন না আমাদের কাছে, জাতির কাছে? এত বড় অন্যায় করেছেন, এত বড় ক্রাইম করেছেন, এত বড় আপনারা একটা দেশদ্রোহিতা করেছেন, যুদ্ধাপরাধ করেছেন, কিন্তু আপনারা কেন ওয়ার ক্রাইমের জন্য ক্ষমা চাইবেন না? টিভি খুললে পরেই এই একটাই নর্দমা, পচা গলা, মলমূত্র, ভাগার, পোকা মাকড়, সাপ, ব্যাং, এই সমস্ত যোগ মুখ আলোচনা মার্কা এই টিভিতে। টিভি খুললে পরে আর কোনো কথা নাই, জামায়াত লিডার হইলেই হইল। On and on and on and on and on, for years and years and years and years, for years and years and years and years, for months and months and months, for hours and hours and hours and hours, খালি একটা আলোচনা, জামায়াত কেন ক্ষমা চান একাত্তরের ভূমিকার জন্য। আর কোনো কথা নাই, কোনো আলোচনা নাই। একটাই জানে, একটাই বুঝে, একটাই পারে। তাদের এক্সপার্টি, তাদের ব্রিলিয়েন্স, তাদের পিএইচডি, তাদের গবেষণা, তাদের ইউনিভার্সিটি, তাদের শিক্ষা, লেখাপড়া, তাদের পোস্ট ডক্টরেট, তাদের থিসিস। জামায়াত কেন ক্ষমা চায় না একাত্তরের ভূমিকার জন্য? জামায়াত কেন করজোরে বলে না? কেন অফিসিয়ালি বলছে? আপনি কেন বলেন না? আপনি কেন বলতেছেন না ক্ষমা চাই? That's the only thing they know. এর বাইরে কোনো কিছু তাদের জানা নাই। তাদের একমাত্র সাবজেক্ট, একমাত্র তাদের কথা বলার প্রসঙ্গ, তাদের জ্ঞান বিজ্ঞান চর্চা, তাদের মেধার চর্চা, সাংবাদিকতার চর্চা, সাংবাদিকতার প্রমাণ, তাদের কাজের প্রমাণ, তারা যে কাজ করে, চাকরি করে, তারা যে টেলিভিশনে এসে টকশো করে, তারা টকশো করতে পারে, টকশো করার মতো উপযুক্ত, টকশো করার মতো যোগ্যতা আছে, এটা প্রমাণ। জামায়াত কেন একাত্তরে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইছে না? এটা বললে পরে তারা পাস, এটা বললেই তারা হচ্ছে যে তাদের পরীক্ষা পাস, সাংবাদিকতার পরীক্ষা পাস, সাংবাদিকতার পরীক্ষা তারা পিএইচডি, এইটা বললে পরে। যখনই জামায়াতকে পায় আর কোনো প্রসঙ্গ নাই,
কেন? আর কোনো ক্রাইসিস নাই, আর কোনো সমস্যা নাই আমাদের দেশে, আর কোনো সমস্যা নাই? ইয়েস অর নো? এই বাংলাদেশে 18 কোটি মানুষের আর কোনো সমস্যা নাই, কোনো প্রসঙ্গ নাই, কোনো আলোচনা নাই, আর কোনো সাবজেক্ট কি নাই জামায়াতের সঙ্গে, কোনো জামায়াত নেতার সঙ্গে, কোনো জামায়াত স্কলারের সঙ্গে, কোনো জামায়াতের কর্মীর সঙ্গে আর কোনো প্রসঙ্গে আলাপ করা যায় না? আর কোনো বিষয়, ইকোনমি, আমাদের দেশের মানুষ, সমাজ, রাজনীতি, আমাদের দেশের সমস্ত যে কোনো বিষয়ে, ব্যবসা ট্যাবসা, মার্কেট, ইকোনমি, রিজার্ভ, আমাদের আয় ব্যয়, ট্রেড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যাংক, ডলার, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, আমাদের দেশের বাজেট টাজেট, মানে সমস্ত কিছু দেশ নিয়ে কথা বলা যায় না? বাজেট নিয়ে, ট্রেড নিয়ে, ইম্পোর্ট নিয়ে, এক্সপোর্ট নিয়ে, রিজার্ভ নিয়ে, ব্যাংক নিয়ে, ব্যাংক ক্রাইসিস নিয়ে কথা বলা যায় না? আমি আপনাকে প্রশ্ন করছি, the host of the TV talk show, the host I'm talking to, are you listening? Are you blind? আপনি কানা না ঠসা? আমি একটা প্রশ্ন করতে চাই, জামায়াত নেতাকে যখন শোতে আনেন, ব্যাংক নিয়ে কথা বলতে পারেন না? ব্যাংকিং ক্রাইসিস, ডেট ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, ইন্টারেস্ট রেট ক্রাইসিস, ইনফ্লেশন ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, ট্রেড ক্রাইসিস, ব্যালেন্স ক্রাইসিস, এক্সপোর্ট ক্রাইসিস, ইম্পোর্ট ক্রাইসিস, এলসি ক্রাইসিস, ডলার ক্রাইসিস, টাকা ক্রাইসিস, কথা বলতে পারেন না? ব্যাংকের সমস্যা নেই, ব্যাংকে যে এত সমস্যা, আমাদের ডলার নাই, আমাদের কোনো টাকা নাই, কোনো রিজার্ভ নাই, কোনো আয় নাই, কোনো ইনকাম নাই, কোনো ডিপোজিট নাই, কোনো কিছুই নাই ব্যাংকের। আমাদের ব্যাংকস আর ডাইং, ব্যাংকস আর সাফারিং, ব্যাংকস আর ব্লিডিং, ব্যাংকের সমস্যার কথা বলতে পারে জামায়াত নেতার সঙ্গে। যখনই জামায়াত নেতাকে পান, জামায়াতের লিডারকে পান, যখনই জামায়াতকে আনতে পারেন দাওয়াতে, জামায়াত যখনই রাজি হয়ে তারা আসে, কোনো জামায়াতের লিডার, কোনো জামায়াতের স্কলার, কোনো জামায়াতের কবি যখনই টিভিতে আসে টকশো করতে, ব্যাংক নিয়ে কথা বলতে পারেন না, রিজার্ভ নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, সুদের হার নিয়ে, ব্যাংকিং ক্রাইসিস নিয়ে, ডেট ক্রাইসিস, আমাদের মুদ্রাস্ফীতি ক্রাইসিস, আমাদের বাজেট ক্রাইসিস, আমাদের লোন সার্ভিসিং ক্রাইসিস, আমাদের ট্রেড ডেফিসিট ক্রাইসিস, আমাদের ব্যাংক ব্যালেন্সের ক্রাইসিস, আমাদের ডিপোজিট নিয়ে সমস্যা হচ্ছে, এইগুলো বলতে পারেন না। আমাদের ইকোনমি নিয়ে কথা বলতে পারেন না, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট, আমাদের ইনকাম, আমাদের রিজার্ভ ক্রাইসিস, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন জীবিকা, কর্মসংস্থান, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে ব্যবসা বাণিজ্য, মার্কেট, ওপেন মার্কেট, ক্লোজড মার্কেট, আমাদের সুদের হার, ব্যবসা বাণিজ্য, এইগুলো নিয়ে বলতে পারেন না। সোশ্যাল ক্রাইসিস, ইকোনমিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, অল কাইন্ডস অফ ক্রাইসিস, এডুকেশনাল ক্রাইসিস, হেলথ ক্রাইসিস, এডুকেশন ক্রাইসিস, কলেজ ক্রাইসিস, লেখাপড়া ক্রাইসিস, সামাজিক ক্রাইসিস, গ্যাং ক্রাইসিস, অল কাইন্ডস অফ গ্যাং ক্রাইসিস, মাফিয়া ক্রাইসিস, আমাদের দেশের সিন্ডিকেট ক্রাইসিস, সিন্ডিকেটস আর সিন্ডিকেটের ক্রাইসিস, দ্রব্যমূল্যের ক্রাইসিস, ডলার টাকার ক্রাইসিস, ইম্পোর্ট এক্সপোর্ট ক্রাইসিস, আমাদের বাজেটারি ইনফ্লেশন ক্রাইসিস, আমাদের বাজেটারি প্রবলেম ক্রাইসিস, যত সমস্যা আছে আমাদের মানি আর ইকোনমি, ডলার অ্যান্ড টাকা বলতে পারেন না। ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে, বাজেট নিয়ে, জিডিপি নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে, সুদের হার নিয়ে বলতে পারেন না। সোশ্যাল ক্রাইম নিয়ে, গ্যাং ক্রাইসিস নিয়ে, মাপ ক্রাইসিস নিয়ে, পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে, ইলেকশন ক্রাইসিস নিয়ে বলতে পারেন না। ফ্রড ইলেকশন, মাব ইলেকশন, গ্যাং ইলেকশন, মাফিয়া ইলেকশন, গডফাদার ইলেকশন, কনস্পিরেসি ইলেকশন, বদ ইলেকশন, বদমাশ ইলেকশন, এইগুলো নিয়ে বলতে পারেন না। কেন বলতে পারেন না? রাজনৈতিক কথা, সামাজিক কথা, অর্থনীতির কথা, বিজ্ঞানের কথা, জ্ঞান বিজ্ঞানের কথা, পার্লামেন্টের কথা, আইন প্রণেতাদের কথা, ল মেকার্স, ল ডুয়ার্স, ল গিভার, কেন আপনার জামাত লিডারকে পারে একটাই কথা বলেন? ক্ষমা চাওয়ার কথা। ক্ষমা চাইলে কি হয়, না চাইলে কি হয়? 54 বছর ওয়েট ম্যাটার্স, 54 বছর পর ওয়েট শুড ম্যাটার। জামাত ক্ষমা চাইলো কি চাইলো না 54 বছর পরে, তাতে আপনার কি? আপনার কিছু হয়? জামাত যদি ক্ষমা না চায় 54 বছর পরে বা 54 বছর আগে, জামাত যদি মনে করে ক্ষমা চাইবে না বা চাইবে,
জামায়াতে ক্ষমা চায় বা না চায় তাতে আপনার কি আসা যায়? সুদের হার কমবে, দ্রব্যমূল্য কমবে, বেকারত্ব কমবে, দারিদ্র্য কমবে, জিনিসপত্রের দাম কমবে, জিডিপি বাড়বে, মাসে কষ্ট কমবে, অসুখ বিসুখ কমবে, জবলেসনেস কমবে, মাগার ক্যাডার কমবে, মাদক কমবে, মাদক কমবে, মাদক কমবে। এটা টকশো করলে পরে জামায়াত ক্ষমা চায় না 54 বছর পরে। Why this is so important and why there is no other subject but জামায়াত কেন ক্ষমা চায় না? What is this nonsense? And what is this? জামায়াত ক্ষমা চায় না। যত সব বর্বর, অসভ্য, আবর্জনা, ময়লা, নোংরা, টয়লেট, মলমূত্র